হ্যালো ফ্রেন্ডস, আমি রেখা। রেখা ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। তো আজকে আমি হালকা পাতলা মাছের ঝোল রান্না করতে চলেছি। তো মাছের ঝোল রান্না করার জন্য আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি। পাপা পাপি ও ওই যে হ্যাঁ মাম মাম ভাজা হচ্ছে। মাম তুমি খাবা? আচ্ছা মাম খাবে। আমার সোনা করো যাও খেলা করো। ওই নিয়ে এসো, ওই নিয়ে এসো, খা। তো কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আমি আরো কিছুটা মাছ ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে কড়াইতে তেল রয়ে গেছে, সেই তেলে দিয়ে দেবো 5 ফোড়ন। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা পাকা লঙ্কা চেরা, আদা রসুন বাটা, পাপা বাপি বাপি একটু ডাকো বাপি। টাটা 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 টাটা, একটু টাটা করে দাও। টাটা। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তো এবার দিয়ে দেব হলুদ, স্বাদ মতো লবণ, একটু ঢেকে দিই। আমি শাকটা এখন দেবো না, শাকটা কেটে রেখে দেবো, শাকটা পরে দেবো তরকারিটা নামানোর আগে। সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। তরকারি হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো,
দিয়ে দেবো মাছ ভাজা। সব মাছ দেবো না, কারণ ছোটো ছোটো মাছগুলো রেখে দেবো হচ্ছে একটা আলটা তরকারির জন্য। এখানে বড় বড় যে মাছগুলো আছে সেগুলোই দেবো। তো মাছগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেবো কুলেখাড়া শাক, যেটা আমি কুচিয়ে রেখেছি। শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে দেব। কেন তুমি তো আছো ভিডিওতে? নেই? হ্যাঁ, তুমি দেখো নি ভিডিওগুলো? হ্যাঁ, তাহলে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ ফোটার পরেই তরকারিটা নামিয়ে নেব। ক্যামেরা যখন চলে তো আমার ছেলে এসে এইখান দিয়ে তো আমার হালকা পাতলা মাছের ঝোল রেডি। আপনারা চাইলে বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারেন। আর আমার ভিডিওটি